আসসালামু আলাইকুম। মাথায় এগুলো দেওয়ার কারণ হচ্ছে পাকিস্তানে ভাই প্রচুর পরিমাণে গরম না আলিফ ভাই? গরম কেমন? বাংলাদেশে গরম বেশি নাকি পাকিস্তানে? বাংলাদেশে হচ্ছে আপনার সর্বোচ্চ 40-42 ডিগ্রি যায়, আর পাকিস্তান হচ্ছে এই আপনি যত সামনের দিকে আগাবেন, এটা তো পাঞ্জাব, এখান থেকে যত সামনের দিকে আগাবেন মরুভূমির রাস্তা, এইগুলোতে মনে করেন 45, 50, 55 এরকম। আর অল্প একটু সামনের দেশে যাবেন ইরানে, পৃথিবীর সবচেয়ে বেশি গরম হলো ওই দেশে 70 ডিগ্রি। আজকে আমরা দেখাবো হচ্ছে কি ভেড়া, যেগুলো বাংলাদেশে আমরা খুব কম খাই বললে চলে। ভেড়ার দাম বাংলাদেশে কেমন সেটা আমি নিজেও জানি না। আপনি কি জানেন ভেড়ার দাম কত? আমার মনে হয় ছাগলের থেকে কিছুটা বেশি হতে পারে, কারণ যেই জিনিস আমার মতে সংখ্যায় কম ওই জিনিসের দাম একটু মনে হয় বেশি। আচ্ছা চলেন, এই পাকিস্তানে এটা হচ্ছে মানাওয়া বাকরা বাকরা মান্ডি। এখানে ভেড়া এটা বিশাল বড় ভেড়া। এত বড় ভেড়া বাংলাদেশে আমি কোথাও দেখি নাই। হ্যাঁ, ছোটখাটো এটা গরু, বিশাল বড় সাইজের। এটা দাম কত হতে পারে আইডিয়া করেন তো? আসসালামু আলাইকুম। আমার মনে হইতেছে এটা তো 2 লাখ হইব। 2 লাখ? হ্যাঁ। আচ্ছা দেখি উনি কত বলে। कैसे भैया जी कैसे हम थोड़ा तो बात कर सकते हैं, हम बांग्लादेश से हैं। ओ ये इसका नाम आप क्या बोलते हैं जी? इसको क्या पाकिस्तान में क्या बोलते हैं? छतरा। छात्रा छात्रा छात्रा। এটা হচ্ছে इसकी कीमत 190। 1,90,000। তাহলে আমার প্রথম কথাটাই হয়েছিল, দ্বিতীয় কথাটা হয় নাই। 1,90,000 হলে বলছিলাম বাংলাদেশি টাকা কত পড়তেছে? বাংলাদেশি টাকায় ধরেন না 75 75-80 হাজার টাকা মতো। 75-80 হাজার টাকা মতো। 75। আচ্ছা এটা আরো কম হবে মনে হয় না? এটা 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 একবারে বিশাল বড়। এটা ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। 1 লাখ এগুলা এটা দাম হলো 1 লাখ, এটা দাম কম। পাকিস্তানি টাকা 1 লাখ? এটা 40,000 42,000। হ্যাঁ 42,000 টাকা পাকিস্তানি বাংলাদেশি টাকায়। এটা মজাই লাগে। হ্যাঁ বাংলাদেশের বেড়া ধরে আবার আচ্ছা এগুলো দিয়ে কি কম্বল বানায় নাকি কিছু বানায় বুঝতেছি না। শীতের পোশাক বানায়, এটা কি শিওর? হ্যাঁ এটা 100%। হ্যাঁ উলফের যে জ্যাকেটগুলো আছে আচ্ছা এটা লাহোর থেকে 40 থেকে 50 কিলোমিটার দূরে আমরা আছি না লাহোর? না, এটা হচ্ছে শহর আপনার থেকে। ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যেটা একবারে সবচেয়ে নাম করা একটা বর্ডার আছে, ওয়াগা বর্ডার, ঠিক আছে? খুব কাছাকাছি। একবারে ব্রিটিশ আমলের থেকে বলতে এটা একজন রাজা নাকি জানিয়েছিল, তা সে মনে হয় একটা রাস্তা বানাইছিল পৃথিবীর সবচেয়ে লম্বা, এশিয়ার সবচেয়ে লম্বা হাইওয়ে। এটা হচ্ছে আমাদের একবার টেকনাফ থেকে শুরু, একবার আফগানিস্তান পর্যন্ত জিটি রোড। সেই জিটি রোড ওয়াগা বর্ডার হয়ে আসছে। তো এই ওয়াগা বর্ডারের সামনেই আমরা আছি, মানে একদম বর্ডারের কাছাকাছি আসছে বলে। গ্রামের মানে গ্রামের আমাদের এখান থেকে গ্রামে সর্বোচ্চ 8-10 কিলোমিটার পরে ইন্ডিয়া এখানে। আমি যখন ওই যে আমরা উবারে করে আসতেছিলাম, উবার ড্রাইভারও বলছিল যে এখান থেকে খুব কাছাকাছি হচ্ছে ওয়াগা বর্ডার। এখান দিয়ে আমি যখন এটা সৌদি গেছিলাম তখন এখান দিয়ে আসছি, এখান দিয়ে আচ্ছা। দিচ্ছি। ছাগলের দাম বেশি হয় এখানে। ছাগলের দাম কেমন একটু দেখি না। अस्सलाम वालेकुम। बांग्लादेश से आया, बांग्लादेश देखने के लिए आपको। कैसे है भाईजान? ये इसका कीमत कितना है? जफर बता भाई कीमत। वो ठीक है बता कीमत। अल्लाह बिस्मिल्लाह। मुख्तलिफ हर कहते हैं मुख्तलिफ रेट कितना होता है? मुख्तलिफ रेट इनमें चाहिए या असा इधर मंगते पे 80 85 80 85 মানে দামাদামির উপরে। या 80-85 80-85 তাহলে ছাগলের দাম 80-85 হলে 30,000 হ্যাঁ 30,000 30,000 টাকা। 35,000 এটা 30-35 হাজার টাকা হলো তো ঠিক আছে, মোটামুটি রেট তো ঠিক আছে মনে হয়। মোটামুটি ঠিক আছে। তো কতগুলো 1 লাখ টাকা বলো যে কতগুলো 1 লাখ টাকা? পাকিস্তানের দাম অনেক কম হওয়া উচিত ছিল, কারণ পাকিস্তানে এত পরিমাণের ছাগল গরু ভেড়া অভাব নেই। আপনি যদি নর্থার্ন পাকিস্তান যান, পাহাড়ের মধ্যে দেখবেন যে খালি গরু ভেড়া, মানে আপনি অনেক দেখবেন। আর ওইখানে যদি আপনি যান, আপনাকে একটা জিনিস বলবো, এটা হচ্ছে ইয়াক এমন একটা প্রাণী, ওটা হচ্ছে ওরা ইয়ার ভিতরে গরমের ভিতরে বাঁচে না, ওরা -20-25 ঠান্ডা বরফের ভিতরে বাঁচতে হয়। अच्छा आपके पास कितना है? जी ये कितना है आपके पास? कितना है? 2 4 5 या कितना है? 8 पार हुआ है 8 कितना बेच दिया? भेज देंगे 11 बेच दिया कितना बेच दिया? 11 11 11 दिया মানে 11টা বিক্রি করে দিছে। আর और कितना है? बाकी 4 11 में गया 8 बाकी है আচ্ছা 8 বাকি, আরো 8টা বাকি আছে। आपको कैसा लगता है, मतलब कितने टाइम लग सकता है ये सेल होने में? मुख्तसला मुख्तता कहना की में रेट कहना की मुख्तसर আচ্ছা ईद के तो मुख्तलिफ रेट है ना ईद का और कितने दिन है? 3 दिन। एक कोई लाख दा बिके कोई 80 7 তারিখ 7 তারিখ হবে ঈদ। ঈদ 7 তারিখ 70 7 তারিখ ঈদ না পাকিস্তান में? 7 তারিখ ঈদ। আচ্ছা একটা গরুর দাম দেখাই তো চলেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। अस्सलाम একটু গরুর দাম দেখাই চলেন।
এখানে সবগুলো ছাগল, ওই ছাগলের দাম যেটা বললাম পাকিস্তানি টাকায় মানে 80,000 টাকার উপরে, 70-80,000 টাকার উপরে পাকিস্তানি টাকায় ছাগল। এই বেড়াটা, ও বেড়াটা তো বিশাল বড় আছে। এই এখানে মনে হয় একটা কিনা বেচা হয়েছে, কোনটা নিচে একটু দেখি তো ভাই। এগুলা কি, इसका नाम क्या है? हैं? ये काते हैं, एक दीजिए तो। कितना कितना? 50 का है अच्छा, ये 50 का 50 का कितना? একটা একটা বেশি দাম বেশি হ্যাঁ 100 পেছে এলে কম পেছে মানে হাত দিকে কম পেছে খাইছেন এগুলা খাইছেন? আমি খাইছি 100 টাকা করে বিক্রি করে কি জন্য খাবো এটা? 50 টাকা দিয়ে বাংলাদেশে একটা পুরা নারকেল পাওয়া যায়। মজা আছে। মজা তো আছে কিন্তু ওনারা অনেক দামে বিক্রি করে এগুলো এই একটা 50 টাকা, তার মানে 100 টাকা বিক্রি করে এখন এই হাট থেকে হাটের ভিতর মানে দাম কম জিনিসের 100 টাকা বিক্রি করে ভাই পকেটে আছে কত টাকা? পাকিস্তানি টাকা এগুলা। আমি প্রথমবার খাইলাম। এগুলো ইন্ডিয়াতেও বিক্রি করে কিন্তু এই এগুলা। হ্যাঁ ভাই আপনি একটা নিয়ে নেন খাও একটা, সমস্যা নাই। ওনার প্লেটটা একটু দেখাও আলামিন, ওনার প্লেটটা একটু দেখাও। এই প্লেটটা সাজানো খুব সুন্দর। এই যা বাংলাদেশ আয়া। हेलो हाँ हाँ हाँ, सिर्फ आपको पाकिस्तान आई लव यू। এটা তো ইয়ে আছে, মজা আছে তো না? নারকেল তো মজাই লাগে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে দিলে আবার একটু ভালো লাগে মনে হয় ফ্রিজে রাখে মনে হয়। হতে পারে আমি জানি না কিন্তু ওরা যেটা খায় এটাই ঠান্ডা ও এই এই আসেন একটা গরু দাও, একটা গরু দেখাই। এটা কি 50 টাকা শেষ করে ফেললাম? বাংলাদেশি টাকা কত টাকা এটা? বাংলাদেশি টাকায় 22 টাকা 22 টাকা একটার দাম একটার দাম 22 টাকা কিন্তু বাংলাদেশে। এখানে দাম কম রাখছে বাইরে এটা একটা দাম 100 রুপি রাখে মানে বাংলাদেশি টাকা 40 তাহলে একটা নারকেল দাম কত হবে এখানে? আল্লাহ জানে একটা নারকেল ইয়ার দাম এদেশি ইয়া কম তো ভাই বাংলাদেশি যেমন আপনি জায়গায় জায়গায় কাজ করবেন এদেশে তো জায়গায় জায়গায় কাজ হবে না এদেশে এই এদিকে আসলে পাহাড় আর গরুগুলোর দাম কেমন দেখি না একটু। আসসালামু আলাইকুম। একটা দেশি গরুর দাম দিকে না অস্ট্রেলিয়া हैं ये कितना होता है भैया? हाँ बांग्लादेशी। देखने के लिए आया आपका बकरा। आप लाहौर से क्या? लाहौर से माशाल्लाह। कितना होता है आपका? कौन सा एक का कितना होता है? 4.5 लाख। 4.5 लाख कौन ये? এই তিনটা হচ্ছে একটা একটা 4.5 লাখ করে। ফাইনাল প্রাইস কিতনা होता है? हम तो नहीं लेंगे बांग्लादेश। হ্যাঁ আচ্ছা যদি 4 লাখ ধরি বাংলাদেশ টাকা কত আসতেছে? বাংলাদেশের টাকা ধরেন না 1,80,000 1,80,000। তাহলে তো ঠিক আছে মনে হয়, প্রাইস কম আছে। হ্যাঁ এটা তো সাইজ একটু ছোট ছোট লাগে দাঁড়ালে এ দাঁড়া গেছে মামা। ওয়েলকাম। বাংলাদেশের মধ্যে বাংলাদেশে দামে পাওয়া যাবে বাংলাদেশে দাম পাওয়া যাবে। কিন্তু আপনি যদি ওই যে বাংলাদেশে যেরকম বাজারের ভিতরে গরুর মাংস বিক্রি করে না এরকম যদি আপনি গরুর মাংস কিনেন এই দেশে আবার গরুর মাংসের দাম কম 400 টাকা কেজি মারবে নাকি? 300 টাকা 400 টাকা গরুর কেজি একটা 4 লাখ টাকা পাকিস্তানের টাকায়, একটা 4 লাখ টাকা। সুন্দর আছে গরু, সুন্দর আছে। এখানে প্রত্যেকটা 4 লাখ টাকা করে বলতেছে। বাংলাদেশ টাকা 1,80,000 টাকা হবে আর কি। হ্যাঁ 70-80,000 ও খানা দিছে, ওরা খানা খাচ্ছে, প্রচুর গরম। এই মূলত পাকিস্তানে হচ্ছে 7 তারিখ ঈদ, বাংলাদেশেও 7 তারিখ ঈদ। আলী ভাই পাকিস্তানে তো কোথায় থাকবেন? ঈদের সময় কোথায় থাকবেন? ঈদের সময় আমি তো মূলত বাংলাদেশ থেকে বাইসাইকেল নিয়ে আসছি এখন সাইকেল কোথায়? বাইসাইকেল দিয়ে ঘুরবো হোটেলে আচ্ছা, তো এখন ঈদের সময় কোথায় থাকবেন? আমি জানি না কোনো প্ল্যান পাকিস্তানও থাকতে পারে, আফগানিস্তানও থাকতে পারে। না আফগানিস্তান যাবো আরো 20-25 দিন পরে। আচ্ছা ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে বিদায় নিলাম। নতুন কোনো গরুর হাটে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সবার জন্য সারপ্রাইজ।